প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অভয়নগর সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক জাকির হোসেন হৃদয়। আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে নোয়াপাড়া বাজারের ঐতিহ্যবাহী পশুর হাট। এই কুরবানির হাটকে সামনে রেখেই নোয়াপাড়া বাজারে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ব্যাপারীগণ তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে কুরবানির পশু নিয়ে আসছে বিভিন্ন সাইজের, এবং ক্রেতারাও চেষ্টা করছে নিজেদের সাধ্যের মধ্যে পছন্দ অনুযায়ী তারা কুরবানির পশু এই হাট থেকেই হয়তোবা কেনার চেষ্টা করছে। তবে এবারের ঈদে লক্ষণীয় বিষয় হলো পশুর দামের দিক থেকে কিছুটা হলেও কিন্তু অন্যান্য বারের চেয়ে এবারও কিন্তু একটু কম মনে হচ্ছে। তবে এই হাটে বিভিন্ন সাইজের কুরবানির পশু কিন্তু উঠেছে, গরু যেমন উঠছে ছাগলও তেমনি কিন্তু এই হাটে উঠেছে। আমি আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং সেই সাথে এই নোয়াপাড়া বাজারে আপনার যে হাট, সেই হাটে আপনি অবশ্যই কুরবানির পশু কিনে নিজেও ঠকবেন না, এমনটাই প্রত্যাশা করি আমরা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অভয়নগর থানার ওসি এ বিষয়ে বলেন যে কুরবানির হাটটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর হচ্ছে, কোনো প্রকার এখানে ঝুঁকি নেই, নিরাপত্তা পর্যাপ্ত রয়েছে। সেই সাথে যেন সুন্দরভাবে এই হাটটি যাতে সম্পূর্ণ হয় কুরবানির পশুর হাট, সে বয়সে আমরা সজাগ দৃষ্টি রেখে চলেছি। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। আবার বলছে যে সব কিছু ঠিক আছে। আমরা তো ব্যাপারে আমরা যে বুঝতে কয়টা ছাগল নিয়ে আসা হয়েছিল? 20টা বিক্রি হয়েছে। কয়টা বিক্রি হয়েছে? 4টে। 20টাতে 4টে বিক্রি হয়েছে, এখন 16টা আছে। এখন 16টা পড়ে গেছে। এখন এই 16টা কি করতে হবে? এখন বাড়ি নিয়ে খাওয়া দিয়ে দাম বলতে এই যে ছাগলটা বলতে 10,000